ওর বাবা আর আমি একটু করে জল খাবার খেয়েছি, দিয়ে এবার দুপুরের খাবারটা বানাতে বসিয়েছি। গতকাল তো একটু চিকেন বার করে রেখেছিলাম, সেই আলু দিয়ে আর পেঁপে দিয়ে পাতলা ঝোল করবো বলে, আর ওর বাবা তো সেই শুনে ভয় বিরিয়ানি নিয়ে চলে এলো। চিকেনটা তো রাখা ছিল, ভাবলাম ওটাকে দিয়ে আজকে একটুখানি চিকেন চেঙ্গিজি বানাই, বহুদিন বানাইনি। পেঁয়াজটাকে একটুখানি ভেজে নিলাম, পেঁয়াজটা ভাজতে একটু সময় লাগে, ওই জন্য ওটাকে জানে ধার দেওয়ার জন্য কিছু পাওয়া যায় কিনা, আর না হলে আবার একটা নতুন কিছু নিতে হবে, কারণ এখানে তো বেশিরভাগ সময় মাংস একটু কেটে নিতে হয়, তাই বুচার নাইফটা যদি একটুখানি ধারালো না হয় তখন বড় অসুবিধা হয়। একটু বেশি করে আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন আর টক দই এই দিয়ে চিকেনটাকে খানিকক্ষণ একটু ম্যারিনেট করে রেখে দিই। আর ওই যে তখন পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ওটা এখন ঠান্ডা হয়ে গেছে, অল্প একটু কাজু বাদাম দিয়ে এটাকে এবার বেটে নিচ্ছি, এটা দিয়ে গ্রেভিটা তৈরি করব। আমি প্রথমে এই রান্নাটা খেয়েছিলাম বিনিতার কাছে। যদি এই সময় নতুন কেউ এই দেশে এসে থাকেন আর ভাবছেন পোস্ত বাটবেন কোন মিক্সি দিয়ে, তাহলে এই মিক্সিটা অ্যামাজন থেকে দেখতে পারেন। এই মিক্সিটার নাম হচ্ছে বেলা। এই আমার এই সমস্যার সমাধান করেছিল। প্রথম আমি যখন এখানে এসে মিক্সি বাটতে পারতাম না, তখন এই মিক্সার গ্রাইন্ডারটা কিনে উপকার। যারা আমার আগের ব্লগগুলি দেখেছিলেন ওনারা অনেকেই হয়তো বিনিতার সঙ্গে পরিচিত। ওরা তো দেশে ফিরে গেছে, ওই জন্য এখন আর খুব একটা ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না এখন। এই প্রথম রান্নাটা তবেই বিনিতার কাছ থেকেই আমার শেখা। তখন দেখেছিলাম বাহ, খুব বেশি উপকরণের তো দরকার নেই, কিন্তু স্বাদ তো হয় ভারী চমৎকার। তারপরে বাড়িতে এসে একবার বানিয়েছিলাম, কিন্তু তখন তো ব্লগ করতাম না, তাই রেকর্ড করা হয়নি। আজ বহু বছর পর মনে হলো একবার তাহলে এই চিকেনটা বানাই। ফ্রোজেন চিকেন তো, তাই আধ ঘন্টার বেশি আর ম্যারিনেট করি না, তাহলে আবার বড্ড গলে যায়। চিকেনগুলোকে আধ ঘন্টার মতো ম্যারিনেট করে এবার ওদেরকে একটুখানি ভাজতে দিয়েছি। ফ্রেশ চিকেন হলে 2-3 ঘন্টা ম্যারিনেট করে রাখলে ভালো, তাহলে মাংসটাও বেশ সুন্দর নরম হবে। তবে একটুখানি আঁচ কমিয়ে নিয়ে চিকেনটাকে এখানে অনেকক্ষণ ধরে ভাজবো, যাতে অর্ধেক সেদ্ধটা ভাজতে ভাজতেই হয়ে যায়। অনেকক্ষণ প্রায় ভাজা হয়েও গেছে। এবার যে মশলাটা বেটেছিলাম ওই পেঁয়াজ ভাজা আর কাজু বাদামটা সেটাকে দিয়ে দিলাম। মশলাটার সাথে একটু মিনিট 10 মতো কষুক, তারপর একটুখানি গরম জল দেবো। একটুখানি দেখছি ঝালটা কম, ওই জন্য একটুখানি লঙ্কার গুঁড়ো আর একটুখানি চিলি ফ্লেক্স দিলাম। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি যাতে রঙটা একটু ভালো হয়, আর চিলি ফ্লেক্সটাতে একটুখানি ঝালও হবে। বাড়িতে টুকটাক পিৎজা আনা হয় তো, প্রচুর চিলি ফ্লেক্সের প্যাকেট জমে গেছে, তাই ভাবছি মাঝে মাঝে একটু রান্নায় দিয়ে দিয়ে ওইগুলোকে খেয়ে নেবো। মাঝে মাঝে একটা আধটা লঙ্কার দানা মুখে পড়লেও ভারী ভালো লাগে। অল্প একটুখানি গরম জল দিলাম আর একটুখানি লেবুর রস দিলাম। মশলার বাটিটায় অনেকটা মশলা লেগেছিল, ধুয়ে জলটুকু দিয়ে দিলাম। পরিমাণ মতো একটু নুন আর কাঁচা লঙ্কা দিলাম। আবার ঢাকা দিয়ে দেবো, খানিকক্ষণ সেদ্ধ হোক, তারপরে একটুখানি ক্রিম দিয়ে নামিয়ে দেবো। মিনিট 15 মতো মাঝারি আঁচে সেদ্ধ করে নিলাম। দেখছি খুব সুন্দর পিসগুলো সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে একটুখানি ক্রিম দিলাম, একটু কসুরি মেথি আর একটুখানি এবার গরম মশলা দেবো। ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে নামাবার আগে একটুখানি মিষ্টি দেবো। দেখতে কি দুর্দান্ত সুন্দর হয়েছে দেখুন, আর গন্ধটাও আসছে ভারী চমৎকার। মাঝে মাঝে এক আধ দিন এরকম পাতলা ঝোল না করে একটু আধটু অন্যরকম রেসিপি ট্রাই করতে হবে, নাহলে ছেলেমেয়েরা আবার বড্ড বেশি একঘেয়ে হয়ে যাবে। এখানে সবই তো ফ্রোজেন মাছ মাংস, স্বাদ এমনিতেই এদের একটু কম হয়, কিন্তু বিভিন্ন রকমভাবে রান্না করে খেলে তাহলে ভালো লাগাটা বজায় থাকবে। বহুজনকেই এখানে শুনি, দূর কী আর মাছ মাংস খাবো বলুন না, সবই তো ফ্রোজেন। কিন্তু সেটা হতে দেওয়া চলবে না। চলুন, হয়ে গেছে, ভাবলাম তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু অনেকক্ষণই দেখলাম লেগে গেল, প্রায় ঘন্টাখানেক। ওর বাবাকে এবার খেতে দিয়ে দিই, তারপরে যাবো ছেলে মেয়েদেরকে আনতে। প্রথমে রামার ছুটি হয়, তারপরে মেহার হবে। তো আজকে